হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি আপনার সাথে খুবই মজাদার ব্রকোলি এবং মাছের ভর্তা শেয়ার করব। এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার। তো কিভাবে তৈরি করলাম সেটা রেসিপিটাই শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে ব্রকোলিগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ওগুলোকে সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ। এবার সবকিছুকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো ব্রকোলিগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে চেক করে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এবার একটা প্যানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো মাছ নিতে পারেন। আর এই ভর্তাটাতে মাছের পরিমাণ বেশি হলেই খেতে ভালো লাগে। তো আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিয়ে দেবো শুকনো মরিচ কয়েকটা আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটা। এবার সবকিছু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই ভর্তাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এবার পেঁয়াজটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই সব কিছুকে একবারে আমি উঠিয়ে নিব। তো আমি সব কিছুকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে এই মরিচগুলোকে একটু ভালোভাবে থেতো করে নিতে হবে। এরপর আমি এক একে রসুনগুলোকে একটু থেতো করে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলোকে এই রসুন আর মরিচের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে ব্রকলিগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে একটু থেতো করে নিচ্ছি। তো সবকিছু খুব ভালোভাবে এবার মিশিয়ে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। তো আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু এখন একদম রেডি এবং ভর্তাটা দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ব্রকলি ভর্তা। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।